হাই বন্ধুরা, আজকের আমার রেসিপি হবে পটল। পটলের সবাই তো পটল রান্না করে, আজকের আমি পটলের নতুন আইটেমে রেসিপি বানাবো। পটলটাকে আমি এই মেশিন দ্বারা দিয়ে পুড়ে নেব। আমার করা হয়ে গেল। এইভাবে কুড়ে নিতে হবে পটলগুলোকে। করা শেষ, আমি এবার তুলে নেব। এইভাবে মিহি করে কুড়ে নিতে হবে পটলগুলোকে। এরপরে এবার আমি মশলা দিয়ে মাখিয়ে রাখবো। পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিলাম 1 চামচ। সব দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়ে ভালোভাবে মাখানোর পরে এর ভেতরে বেসন দিয়ে দিলাম। বেসনটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। আমার মাখানো হয়ে গেল। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো চাপা দিয়ে। এরপরে আমি যেটা করব সেটা হলো মিক্সচারে টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আদা রসুন একসাথে আমি পিষে নিলাম, দিয়ে মিক্সচারে আমি পিষে নেব। আধা ঘন্টা পরে এসে গেলাম। তেল কড়াই দিয়ে আমি গরম করতে দিয়েছিলাম। এবার এর ভেতর আস্তে আস্তে একটা একটা করে আমি এটা দিয়ে দেবো। আস্তে আস্তে করে উল্টে নিতে হবে এইভাবে। বড়াগুলো ভাজা আমার রেডি। এইভাবে সবকটাকে আমি ভেজে নিলাম। এবার আসল রান্নায় আমি চলে এলাম। আসল রান্নায় চলে আসলাম। এই কড়ার মধ্যে একটু তেল আমি মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেলে আমি এই পেঁয়াজ দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে লবঙ্গ দিয়ে দিলাম,
করে তেলের ভেতরে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যে লাল লাল হয়ে যাবে, আমি টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কা পেশাচ্ছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষে নিতে হবে। এর ভেতরে নুন দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেড়ে নিতে হবে। আমার মশলা কষা হয়ে গেল, এবার পানি দিয়ে দেবো। এটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো। এটা ফুটে উঠলো, এবার বড়াগুলো এর ভেতরে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো ছড়িয়ে, টেস্টটা ভালো হওয়ার জন্য। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। ঝোলটাকে আস্তে আস্তে মেরে নিতে হবে, এইভাবে মেরে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। রান্না কমপ্লিট। আপনার বাড়িতে পটলের এই নতুন রেসিপিটা খেয়ে দেখবেন কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন, লাইকও করে দেবেন।